আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরিমা আফরোজ আশা, গাইনি চিকিৎসক ও সার্জন। আজকে আমরা আলোচনা করব খুবই সাধারণ একটি বিষয় নিয়ে, সেটা হলো বন্ধ্যাত্ব। আজকে আমরা জানব যে বন্ধ্যাত্ব কি, কেন হয়, কিভাবে আমরা রোগ নির্ণয় করব, এর চিকিৎসা এবং প্রতিরোধ। প্রথমে আমরা জানব যে বন্ধ্যাত্ব কি। পূর্ণ 1 বছর কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া চেষ্টা করার পরও যদি কেউ সন্তান ধারণে সক্ষম না হয়, তাহলে আমরা সেটাকে বন্ধ্যাত্ব বলবো। এখন আমরা জানবো বন্ধ্যাত্ব কি কি কারণে হয়ে থাকে। আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে শুধুমাত্র নারীরাই বন্ধ্যাত্বের জন্য দায়ী। আসলে এটা ভুল ধারণা। এক্ষেত্রে কিন্তু পুরুষদের সমস্যার জন্য বন্ধ্যাত্ব হতে পারে। এবার আসুন আমরা জেনে নিই যে কি কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে। পুরুষদের ক্ষেত্রে অন্যতম একটা কারণ শুক্রাণু সমস্যা, যেমন অলিগোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুর সংখ্যা কম, অ্যাজোস্পার্মিয়া একেবারে শুক্রাণুর অনুপস্থিতি, অথবা শুক্রাণুর গঠনগত সমস্যা বা গতিশীলতার সমস্যা। মেয়েদের ক্ষেত্রে অন্যতম কারণ বিভিন্ন ওভারির সিস্ট, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পেলভিক এন্ডোমেট্রিওসিস, জরায়ু টিউমার, বিভিন্ন পেলভিক ইনফেকশন বা ফেলোপিয়ান টিউব ব্লকেজ, এসব কারণে বন্ধ্যাত্ব হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স, যেটা নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই হতে পারে। আমরা বন্ধ্যাত্ব রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকি। তার মধ্যে গুরুত্বপূর্ণ পরীক্ষা বিভিন্ন হরমোনাল টেস্ট, যেটা মেল বা ফিমেল উভয়ের ক্ষেত্রে করা হয়ে থাকে। মেলদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, এবং মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফি বা টিভিএস। সঠিক কারণ নির্ধারণ করে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অনেক নিঃসন্তান দম্পতি মা বাবা হচ্ছেন। আসুন, বন্ধ্যাত্বকে ভয় নাই, করতে হবে জয়। সঠিক কারণ নির্ধারণ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি। চেম্বার ডাইনামিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, চকমুক্তার বরেন্দ্র অফিসের সামনে, নওগাঁ। সাক্ষাৎ প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার সারাদিন। সিরিয়ালের জন্য 01768901453।